আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2 দিন হয়েছে আমি গরু আনছি হাট থেকে, এবং যেই ভুলটা আমিও করছি যখন বুঝি নাই, এবং নতুন যারা গরু পালন করতেছেন বা আসতে চাচ্ছেন তারা এই ভুলটা করে ফেলেন। সেটা হচ্ছে হাট থেকে গরু আনার পরে সাথে সাথে গরু ঝাঁপাইলে বা গোসল করাইলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বড় ধরনের একটি সমস্যা হতে পারে। সেটা এফএমডি বলে ইংরেজিতে, বৈজ্ঞানিক নাম এফএমডি, এবং আমরা নর্মালি যেভাবে জানি সেটা হচ্ছে খুরা রোগ। খুরা রোগটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি ভাইরাস সংক্রমণিত একটি রোগ, এবং ছোঁয়াছুঁয়ি। এটি সর্বপ্রথম মুখের লালা থেকে লালা নিঃসরণ হয় এবং মুখে ঘা হয়, এবং পায়ের খুরার মাঝে ঘা হয়, সেখান থেকে ইনফেকশন হয় অনেক সময়, এবং প্রচণ্ড জ্বর থাকে। এবং গরু আনার পরে আমি এখনও গরু গোসল করাই নাই, আজকে 2 দিন, এবং কালকের দিনটা দেখবো 3 দিন। তারপর চতুর্থ দিন আমরা গরু গোসল করাবো, গোয়াল পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তো সুস্থ গরুর বোঝার উপায় হচ্ছে এই দেখতেই পাচ্ছেন, গরু কিন্তু খাচ্ছে, খুব ভালো খাবার খাইতেছে, ঘাস দিছি এবং খাবার খায়, এবং নিয়মিত গরু জাবর কাটে এবং রেস্ট নেয়। এতে বোঝা যাচ্ছে যে গরু সুস্থ আছে আল্লাহর রহমতে, ঘাস খাইতেছে। তো আসলে তুলনামূলকভাবে এই মুহূর্তে শীত চলে আসছে সামনে, এবং শীতের সময় আমাদেরকে একটু খুব আলাদাভাবে গরুর যত্ন নিতে হয়। কারণ শীতের সময় অনেকেই বলে থাকেন যে গরু মোটা তাজা হয় না, এটা ভুল। আর শীতের সময়ও গরু মোটা তাজা করা যায়, সেক্ষেত্রে কিছু খাবার আছে, এগুলো মেনটেনেন্স করলে অবশ্যই গরু মোটা তাজা হয়, গরুর ওজন বৃদ্ধি পায়। তো সেই জিনিসটাকে খেয়াল করে শীতের সময় একটু আলাদাভাবে আমাদেরকে পরিচর্যা নিতে হবে। এবং আজ আপনারা জানেন আমার আরেকটি সেট আছে, সেখানে এখনও গরু উঠায়নি, সামনে ইনশাল্লাহ উঠাবো। তো সবাই দোয়া করবেন আমার এই ব্যবসার ভিতরে যাতে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।